যে আমরা এই রাতে কি ইবাদত করব, এই রাতে কি ইবাদত করব। জান্নাতের তো এক একটা দরজা থেকে এক একটা ইবাদতকারী সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে। রুকুকারী মানে নামাজ পড়নেওয়ালা, সেজদাকারী মানে নামাজ পড়নেওয়ালা। তাহলে এই রাতে যে নফল নামাজ পড়নেওয়ালা তার জন্য সুসংবাদ। তাহলে এই রাতে নফল নামাজ পড়া যাবে, তবে নির্দিষ্ট করে নয়। করাকাত পড়বেন এই হাদিসে নেই, কোন সূরা দিয়ে পড়বেন হাদিসে নেই। এগুলো মন গড়া তৈরি করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে কি নামাজ পড়ার কথা। আমরা অন্য নামাজ যেমন পড়ি, বরাতের রাতের নামাজ সেই রকম ভাবেই পড়ব। বাংলা চটি কেতাবে বরাতের নিয়ত করে 12 রাকাত করতে হবে, 20 রাকাত করতে হবে, 100 রাকাত করতে হবে, এই সূরা দিতে হবে, একবার নয় 3 বার, কোনটায় আছে 10 বার। সব মন গড়া, সব মন গড়া। সহিহ হাদিসের মধ্যে এসেছে রুকুকারীর জন্য সুসংবাদ, সিজদাকারীর জন্য সুসংবাদ, অর্থাৎ নামাজ পড়নেওয়ালার জন্য। এই রাতে যারা জিকিরকারী, আল্লাহর ইয়াদ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোক, যে কোনো তাসবিহ হোক, তার জন্য সুসংবাদ, অর্থাৎ জিকির করা যাবে। এই রাতে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা যাবে। কি বলেন ভাই? এই রাতে আল্লাহ পাকের দরবারে মাগফিরাত চাওয়া যাবে। এই রাতে কঠিন কঠিন কোন মুসিবত থেকে বা মকসদ উদ্দেশ্য তার সফলতার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم. উপস্থিত সমবেত সম্মানীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ পাক আমাদেরকে করুণা করে দয়া করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে সারা বছরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস শাবানুল মুআজ্জম মাস, সেই মাসের জুমার দিনে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সমবেত করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা ছিল পবিত্র শাবানুল মুআজ্জমের ফজিলত সম্পর্কে এবং শাবানুল মুআজ্জম মাসের গুরুত্ব কতটা, সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা ছিল। আজকের এই জুমাতে সংক্ষেপে আলোচনা হবে এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাতও আছে এবং দিনও আছে। সেই রাত সম্পর্কে এবং দিন সম্পর্কে আলোচনা হবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কওলি হাদিস, এই দিন এবং রাত সম্পর্কে কওলি হাদিস, কওলি হাদিস মানে বিশ্বনবীর বরকতময় পবিত্র জবানি বাক্য, সেই বাক্য দিয়ে এই রাত এবং দিন সম্পর্কে কি বলেছেন আমরা জানব। তারপরে আমি আরো দুটি হাদিস বর্ণনা দেব এই রাত এবং দিন সম্পর্কে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই রাতে আমল কি ছিল আর দিনের বেলা আমল কি ছিল, এবং এই রাতের মধ্যে তিনি কত গুরুত্ব দিয়ে এই রাতকে কাটাতেন সে সম্পর্কে আমলি হাদিস দুটি বর্ণনা দেব। তার আগে আমরা সবাই অবগত হয়ে নিই এবং জেনে নিই যে এই শবে বরাত সম্পর্কে একটা সম্প্রদায় বা ইসলামের মধ্যে একটা মতবাদের বিশেষ মতবাদের মানুষ তারা এই রাতকে এবং দিনের ফজিলতকে অস্বীকার করে। তারা এই কথা বলে যে শবে বরাতের রাত এবং দিন অন্যান্য দিন ও রাতের মতো, কোনো পৃথক রাত নয়, পৃথক দিনও নয়। আর শবে বরাতের রাত এবং দিনের গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনা এসেছে। সেই বর্ণনার মধ্যে কিছু বর্ণনা মৌজু। মৌজু মানে মন গড়া। যারা শবে বরাতকে পালন করে বা মানে, সেই মন গড়া যে সমস্ত রীতিনীতি বা কুসংস্কার আমল, সেই আমলগুলোর বেশি গুরুত্ব দেয়। কিন্তু আমাদের প্রত্যেকে তো জানতে হবে যে এই রাতটা কিভাবে আমাদের পালন করা উচিত আর শবে বরাতের দিনটা কিভাবে পালন করা উচিত, সেই সাথে সাথে এই রাতের গুরুত্ব কত কত, এটা আমাদের সবাইকে জানতে হবে। তো হাদিস শরীফ তো অসংখ্য আছে, তার মধ্যে মৌজু হাদিস প্রচুর আছে, যে হাদিসগুলো জাল, মিথ্যা, বানাওয়াটি এবং মন গড়া। কিছু বাংলা কিতাব আছে, কোন আলেমের লেখা নয়, সাধারণ মুন্সিমান সাহেবের লেখা, অনেক বাড়াবাড়ি করে শবে বরাতের রাত সম্পর্কে বর্ণনা দিয়েছে। সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, মানা যাবে না। আমরা কি মানব আর কোনটাকে ফলো করব, সর্বপ্রথম ঠিক করে নিই যে বিশ্ব নবীর আমরা উম্মত, তিনি এই রাতে কি করেছেন আর তিনি দিনের বেলা কি করেছেন, এটাই হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে। বাংলা চটি চটি বহু কিতাবের মধ্যে শবে বরাতের আমল সম্পর্কে অনেক বানাওয়াটি আমল দেওয়া আছে, সেগুলো ইত্তেবা করা যাবে না, অনুসরণ করা যাবে না। যেহেতু মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহর দ্বীনের মধ্যে কোনো মন গড়া সংস্কার এটা গ্রহণযোগ্য নয়, বর্জনীয়। তো যেহেতু আমরা বিশ্ব নবীর উম্মত, অতএব বিশ্ব নবীর আমলকে ফলো করে আমাদের এই রাতকে গুরুত্ব দিতে হবে আর সেইভাবে এই রাতকে কাটাতে হবে। যে সমস্ত হাদিস পাক সহিহ, তার মধ্যে বেশ কিছু হাদিস আছে যেগুলো সহিহ পর্যায়ের হাসান, অর্থাৎ গ্রহণযোগ্য, আর কিছু হাদিস পাক এমন আছে যেগুলো অত্যন্ত জয়ীফ, কমজোর, কিন্তু হলেও যেহেতু মৌজু নয়, প্রত্যাখ্যিত হাদিস নয়, সেই হিসেবে তার উপরেও আমল করা চলবে। আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। আমি আপনাদের সামনে যে কয়টি হাদিস বর্ণনা দেব, সবকটাই সহিহ হাদিস, গ্রহণযোগ্য হাদিস। তো সেই হিসেবে আমরা সবাই প্রথম জেনে নিই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে বরাতের রাত সম্পর্কে কওলি হাদিস কি আছে। গত জুমাতে যারা আমরা খুতবা শুনেছি, ওই খুতবার মধ্যেই আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,
ইজা কানা মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বিশ্ব নবীর কওলি হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে যখন শাবান মাসের 15 তারিখের রাত তোমরা পাবে, সেই রাতে তোমরা ইবাদত করো, নফল ইবাদত করো। আর 15 তারিখের দিন যখন পাবে সেই দিনে রোজা রাখো। তো এই যে হাদিস পাকের মধ্যে এসছে, এই হাদিস পাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন রাতের ইবাদত সম্পর্কে, দিনের রোজা সম্পর্কে। এটা কওলি হাদিস। এই হাদিস পাকের মধ্যে যদি কেউ আমল করে তো এইরকম নিয়তে আমল করতে হবে যে রাতের ইবাদত হচ্ছে নফল আর দিনের রোজাও হচ্ছে নফল। কেউ যেন এই হাদিস পাক দ্বারা মনে না করে রাতে ইবাদত করা একদম ওয়াজিব জরুরি আর দিনের বেলা রোজা রাখাও জরুরি, এটা যেন মনে না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা শাবান মাসের 15 রাত পেলে সেই রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি আমলি হাদিস। আমি দুটি আমলি হাদিসের পূর্বে আমলি হাদিস তো বর্ণনা করব, তার পূর্বে যে পবিত্র কোরআনে কারীমের সূরা দুখানের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো। এক নম্বর কথা, হাদিস পাক দিয়ে তো শবে বরাতের রাতের ইবাদত এবং দিনের যে রোজা এ তো প্রমাণিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরকম অসংখ্য হাদিস আছে। পবিত্র কোরআনে কারীমে কি বরাত সম্পর্কে কোনো ইঙ্গিত আছে? সর্বপ্রথম আমরা জেনে নিই, তারপরে আমি দুটি হাদিস বর্ণনা করব একেবারে শেষে। পবিত্র কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা দুখানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি পবিত্র কোরআনে কারীমকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। এই আয়াতের যে তাফসীরকারক মুজাহিদ, হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি এবং মুফাসসিরিনদের একটি বিশেষ জামাত, তারা ইঙ্গিত করেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে এখানে বরাতের রাত বোঝায়। তার কারণ তার পরবর্তী যে অংশ আসছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বরাতের রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তো যেহেতু হাদিস পাকের মধ্যেও এসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদের অনেক বিষয় সম্পর্কে, খাস করে আগামী বছর যাদের মৃত্যু হবে তাদের সম্পর্কে একটি লিস্ট তৈরি করে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতাদেরকে হাওয়ালা করা হয়, সুপুর্দ করা হয়। এছাড়া মানুষের হায়াত মওত, রুজি, আগামী বছর কাদের উপরে হজ ফরজ হবে, কারা যেতেও পারবে, কারা যেতে পারবে না, এই সব কিছু সিদ্ধান্ত বরাতের রাতে হয়। তো ফিহা ইফরাকুর যে তরজমা, তার সঙ্গে বহু হাদিস সমর্থনকারী। অতএব এই বিষয়টা
এই শবে বরাতের রাতে, বরকতময় রাতে আল্লাহ পাকের তরফ থেকে সিদ্ধান্ত হয়, বলুন সুবহানাল্লাহ। অতএব এই আয়াতের তর্জমা বা সারমর্ম এইরকম হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বরাতের রাতে, বরকতময় রাতে তিনি যে পবিত্র কোরআনে কারীম এই দুনিয়ায় পাঠাবেন, নাযিল করবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত এই রাতে নিয়ে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তার কারণ কোন বিষয় প্রকাশ করতে গেলে, কোন বিষয় প্রকাশ করতে গেলে সেই প্রকাশের আগে তার সম্পর্কে দুরকম সিদ্ধান্ত হয়। একটা সিদ্ধান্ত হয় কোন জিনিস প্রকাশ করা হবে, আর আরেকটা সিদ্ধান্ত হয় কি, যেটা প্রকাশ করা হবে তার উকু অর্থাৎ ইউস। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম যে নাযিল করবেন তার সিদ্ধান্ত নিয়েছেন কবে? বরাতের রাতে। আর তার উকু অর্থাৎ অবতীর্ণ করেছেন চূড়ান্ত ভাবে কবে? সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আগে, আর তিনি নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন শবে কদরের রাতে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছি। আর এই আয়াতের মধ্যে বলছে বরকতপূর্ণ রাতে আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি। তাহলে সূরা দুখানের আয়াতের তরজমা হলো আল্লাহ পাক বরাতের রাতে কোরআনে পাক যে নাযিল করবেন তার সিদ্ধান্ত নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর নাযিল করেছেন শবে কদরের রাতে, বলুন সুবহানাল্লাহ। সেই হিসেবে যদি দেখা যায় তো পবিত্র কোরআনে কারীমের এই আয়াত দ্বারাও বরাতের রাতের গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত মেলে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল এ সম্পর্কে বাইহাকী শরীফ থেকে দুটো হাদিস আমি বর্ণনা করছি। তার মধ্যে একটা হাদিসের উদ্ধৃত হচ্ছে বাইহাকী শরীফ, আর একটা হাদিস হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বর্ণনা করছেন যে একবার শাবান মাসের 15 তারিখের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করলেন যে আমার কাছে হযরত জিবরিল আমিন এসেছিলেন, এসে আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা তুলুন। তিনি বলছেন যে আমি মাথা তুললাম। মাথা তোলার পরে উপরের দিকে তাকিয়ে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দরজার দিয়ে দরওয়ান আছে, সেই দরওয়ান আওয়াজ দিচ্ছে। প্রথম দরজা থেকে আওয়াজ হচ্ছে যে আজ যে রাত, এই রাতে যে রুকুকারী তার জন্য সুসংবাদ, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজা থেকে আওয়াজ হচ্ছে এই রাতে যে সিজদাকারী তার জন্য সুসংবাদ, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দরজা থেকে আওয়াজ হচ্ছে যে এই রাতে যে আল্লাহর জিকিরকারী তার জন্য সুসংবাদ। চতুর্থ দরজা থেকে আওয়াজ হচ্ছে, এলান করা হচ্ছে যে আজ রাতে আল্লাহ পাকের ভয়ে যারা রোনেওয়ালা, কান্নাকাটি করে তাদের জন্য সুসংবাদ, বলুন সুবহানাল্লাহ। পঞ্চম দরজা থেকে আওয়াজ হচ্ছে
আজ রাতে সমস্ত মুসলমানের জন্য সুসংবাদ, বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠম থেকে আওয়াজ হচ্ছে যে আজ রাতে যে বাংলাওয়ালা সাহেল, তার জন্য সুসংবাদ। সপ্তম থেকে আওয়াজ হচ্ছে আজ রাতে যে আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনাকারী, তার জন্য সুসংবাদ, বলুন সুবহানাল্লাহ। তো এইরকম ভাবে জান্নাতের দরজা খোলা আছে, আর প্রত্যেক দরজা থেকে আওয়াজ আসছে। বিশ্বনবী বলছেন যে আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। হযরত জিবরিল আমিন বললেন, আজ রাত যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে আর সুবহে সাদেক পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পুরো রাত। এই হাদিস পাকের মধ্যে স্পষ্ট এবং পরিষ্কার হয়ে গিয়েছে যে আমরা এই রাতে কি ইবাদত করব, এই রাতে কি ইবাদত করব। জান্নাতে তো এক একটা দরজা থেকে এক একটা ইবাদতকারী সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে। রুকুকারী মানে নামাজ পড়নেওয়ালা, সেজদাকারী মানে নামাজ পড়নেওয়ালা। তাহলে এই রাতে যে নফল নামাজ পড়নেওয়ালা, তার জন্য সুসংবাদ। তাহলে এই রাতে নফল নামাজ পড়া যাবে, তবে নির্দিষ্ট কোন নয়। করাকাত পড়বেন এই হাদিসে নেই, কোন সূরা দিয়ে পড়বেন হাদিসে নেই। এগুলো মন গড়া তৈরি করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে কি নামাজ পড়ার কথা। আমরা অন্য নামাজ যেমন পড়ি, বরাতের রাতের নামাজ সেই রকম ভাবেই পড়ব। বাংলা চটি কেতাবে বরাতের নিয়ত করে 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, এই সূরা দিতে হবে, একবার নয় 3 বার, কোনটায় আছে 10 বার। সব মন গড়া, সব মন গড়া। সহিহ হাদিসের মধ্যে এসেছে রুকুকারীর জন্য সুসংবাদ, সেজদাকারীর জন্য সুসংবাদ, অর্থাৎ নামাজ পড়নেওয়ালার জন্য। এই রাতে যারা জিকিরকারী, আল্লাহর ইয়াদ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোক, যে কোনো তাসবিহ হোক, তার জন্য সুসংবাদ, অর্থাৎ জিকির করা যাবে। এই রাতে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা যাবে। কি বলেন ভাই? এই রাতে আল্লাহ পাকের দরবারে মাগফিরাত চাওয়া যাবে। এই রাতে কঠিন কঠিন কোন মুসিবত থেকে বা মকসদ উদ্দেশ্য, তার সফলতার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া যাবে। এই হাদিস পাক দ্বারা আমরা কি আমল করব তাও পরিষ্কার। এই হাদিস অনেক লম্বা চওড়া, অনেক লম্বা বর্ণনা। তারপরে হযরত জিবরিল আমিন বললেন যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আউয়ালে আসেন, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে আসমানে আউয়াল থেকে আওয়াজ দেওয়া হয়, হাল মিন মুস্তাগফিরিন, কোন ক্ষমা প্রার্থী আছো তার মাফ করে দেব। হাল মিন সাইলিন, কোন সাইল আছো আমি তার সওয়ালকে পুরো করে দেব। হাল মিন মুস্তাগনিন, কোন ব্যক্তি এমন আছো অভাবী, আমার অসীম খাজানা থেকে চাইবে, আমি তার মন ভরে দেব, বলুন সুবহানাল্লাহ। তো আসমানে আউয়ালে এসে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ দেওয়া হয়, নিদা দেওয়া হয়। আর এই অবস্থা সুবহে সাদেক পর্যন্ত চলতে থাকে। এই হাদিস পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে সবাইকে এই রাতে মাগফিরাত করে দেন, বলুন সুবহানাল্লাহ। কত লোককে, কত পাপীকে মাফ করেন? বলছে বনু কালব গোত্রের যে বকরি,
বনু কালব গোত্রের যে বকরি, তার গায়ে প্রচুর লোম হয়, প্রচুর লোম হয়। তার গায়ে যত লোম আছে তার থেকেও বেশি সংখ্যক পাপীকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপেই বললাম। 2 নম্বর হাদিস হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, বাইহাকী শরীফের হাদিস। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে একদিন বরাতের রাতে আমার ঘরে বিশ্বনবীর বাড়ি পড়ল। বিশ্বনবী আসলেন, আসার কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে চলে যাচ্ছেন। বলে আমার মনের মধ্যে খুব সন্দেহ হলো যে কি ব্যাপার, আসলেন আবার চলে যাচ্ছেন। আমি ফলো করতে থাকলাম। হাদিস পাক আমি সংক্ষেপেই বলছি। ফলো করতে করতে গিয়ে দেখলাম যে তিনি বাকিউল গরফদ, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, মদিনা শরীফের বিখ্যাত গোরস্থান, যেখানে অসংখ্য সাহাবা এবং আউলিয়াদের গোর আছে। সেই গোরস্থানে বিশ্বনবী গিয়ে খুব কেঁদে কেটে ইস্তেগফার চাচ্ছেন, মাগফিরাত চাচ্ছেন, দোয়া চাচ্ছেন তাদের জন্য। তারপরে তিনি সেখান থেকে চলে আসলেন, আমিও দৌড়ে দৌড়ে চলে আসলাম। আমি হাঁপাচ্ছিলাম, বিশ্বনবী থেকে অনুভব করলেন যে ব্যাপারটা কি। যাই হোক, আমি ঘটনা লম্বা করতে চাই না। তিনি ফেরার পরে তারপরে তিনি কাপড় পরিবর্তন করলেন, পোশাক পরিবর্তন করলেন। পোশাক পরিবর্তন করার পরে হযরত আয়েশাকে সম্বোধন করে বললেন যে তুমি আমাকে আজ রাতে ইবাদত করার জন্য একটু অনুমতি দেবে না? এই হাদিস পাকে যে বিশ্বনবী আয়েশার কাছে অনুমতি চাইলেন কেন, এর দ্বারা স্পষ্ট এবং পরিষ্কার যে নফল ইবাদতের জন্য, নফল ইবাদতের জন্য যে স্ত্রীর ঘরে তার বাড়ি পড়েছে তার উপরে যেন কোনো ধরনের জুলুম না হয়, তার হকের মধ্যে কোনো জুলুম না হয়, সেই কারণে বিশ্বনবী অনুমতি চাইলেন। আরো এই হাদিস পাক দ্বারা স্পষ্ট যে সারা রাত ইবাদত করা এটা ফজিলতপূর্ণ নয়। বিশ্বনবী কিছুক্ষণ ইবাদত করতেন, কিছুক্ষণ আরামও করতেন। যাই হোক, তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে অত্যন্ত লম্বা কিয়াম করলেন। কিয়াম করার পরে রুকু করলেন, রুকুর পরে সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে আর উঠছেন না। বলে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তো আমি বিশ্বনবীর মাথায় হাত দিয়ে, পিঠে হাত দিয়ে দেখছি তিনি জীবিত আছেন কিনা। এই রকম মগ্ন হয়ে তিনি সিজদায় মত্ত ছিলেন। হযরত আয়েশা বলছেন যে যখন আমি স্পন্দন পেলাম, আমার মনে শান্তি এসে গেল যে বিশ্বনবী জীবিতই আছেন। যাই হোক, হাদিস পাক তো আরো অংশ কিছু আছে, ইনশাআল্লাহ যে রাত আসছে এই রাতেই পুরো হাদিসটাই বয়ান করব ইনশাআল্লাহ। এই হাদিস পাক দ্বারা দুটো আমল পরিষ্কার হয়ে গেল। একটা, বিশ্বনবী এই রাতে গোরস্থানে গিয়েছেন এবং জিয়ারত করেছেন, কিন্তু একা একা, এত লুকিয়ে যাওয়ার সময় মা আয়েশাকেও বলে যান, যাওয়ার সময় মা আয়েশাকেও বলে যান। এই কথাটা মনে রাখবেন। একটা আমল পাওয়া গেল। 2 নম্বর আমল, বিশ্বনবী এত লম্বা নামাজ পড়েছেন যে সিজদাতে গিয়ে মা আয়েশার সন্দেহ এসে গেল। তাহলে এই রাতে বিশ্বনবীর আমলের মধ্যে দুটো আমল পরিষ্কার পাওয়া গেল। একটা, গোরস্থানে যাওয়া, কবরে গিয়ে গোরবাসীদের জন্য মাগফিরাত চাওয়া, দোয়া চাওয়া। আর 2 নম্বর, তিনি নামাজ পড়েছেন, এটাও এই হাদিস পাক দ্বারা প্রমাণ। বাকি ইনশাআল্লাহ শবে বরাতের রাতে যে আলোচনা হবে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু বলিয়েছেন, শুনিয়েছেন, তার উপরে আমল করার তৌফিক দান।